আমরা রাজপথ ছাড়িনি এখনো, আমরা রাজপথে আছি এবং আমরা ভোটের এই যে পশ্চিমবাংলার যে বিধানসভা ভোট, এই ভোটের আগেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, এখন উনি প্রাক্তন, তখন আমরা বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আসুন, আমরা একসাথে এই অ্যাডিজুডিকেশন যারা ডিলিট হয়েছে, যারা অ্যাডিজুডিকেশনে আছে, আমরা ভোট বয়কট করি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে চেনেননি, আমাদের কথা পাত্তা দেননি। তিনি নাকি পশ্চিমবাংলার অভিভাবিকা ছিলেন। তিনি এই বাংলার 27 লক্ষ মা বোনকে তাদেরকে পথে বসিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। বঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হস্তান্তর করেছে মাত্র। তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি শুভেন্দু, তার প্রিয় ভাই শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। আমরা মনে করি এটা বাংলার সার্বিক পরিবর্তন নয়। সার্বিক পরিবর্তন তখনই হবে আজকে যে বঞ্চিত মানুষ, এই হাজার হাজার মায়েরা রাস্তায় নেমেছে, আজকে লাখো লাখো মানুষ টিভির পর্দায় চোখ রেখেছে যে তারা নিজেদেরকে কখনো বাংলাদেশি মনে করছে, কখনো পাকিস্তানি মনে করছে, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। আর এই নতুন রাজ্য সরকার বলছে তার যে প্রাপ্য সরকারি যে সমস্ত জিনিসপত্র পেয়েছে, যাদের ভোটার তালিকায় নাম না আছে তাদেরকে ফেরত দিতে হবে। মানুষকে আত্মহত্যার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার পরিবর্তনের জন্য আজকে সিওকে আমরা জানান দিতে যাচ্ছি যে মাননীয়, যে যারা ভোট দিয়েছে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, জমি দলিল আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তার বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, যারা বৈধ ভোটার তাদেরকে অকারণে কেন বাদ দেয়া হলো তার কৈফিয়ত আজকে আমরা চাইতে যাচ্ছি সিওর কাছে। আজকে আমাদের যেটা লড়াই, আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আব্বাস ভাইজানের নেতৃত্বে আজকে আমাদের যে লড়াই, আপনারা জানেন এসআইআরে প্রায় 40 লক্ষ নাম বাদ গেছে। তার প্রতিবাদে আজকে আমরা এসেছি। প্রতিটা নাগরিক, যারা বাংলার নাগরিক, তাদের এসআইআরে যেভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, ভোটে অংশগ্রহণ করতে পারেনি, আমরা তাদের প্রতিটা নাম ভোটার লিস্টে তুলতে হবে, সেই আবেদন নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা আমরা কন্টিনিউ আমাদের প্রতিবাদ থাকবে, প্রতিরোধ গড়ে উঠবে গ্রামে বাংলায় প্রতিটা জায়গায়, যে এসআই নিয়ে আমাদের প্রতিবাদ হবে। তাই আমরা চাই আজকে নওশাদ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এসেছি। আমরা নির্বাচন কমিশনারকে বলবো যে কোনো পক্ষপাতিত্ব করলে হবে না, সঠিক নাম তুলতে হবে আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ নিতে। দেখা যাচ্ছে বাংলার সাধারণ মানুষ তৃণমূলের 80টা এমএলএকে ভরসা করে ভোট দিল তাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে যখন মানুষ বিপদে, তৃণমূলের 80টা এমএলএকে আন্দোলনে দেখা যাচ্ছে। একটা ব্যাপার হচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেস আছে কোথায়? আজকে রাজ্যে যখন লড়াই করলো তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসই তো লড়াই করেছে। তৃণমূলের হারমাত্রা প্রতিটা বিধানসভায় হামলা চালিয়েছে, মারধর হয়েছে, রক্তাক্ত হয়েছে বাংলা। কিন্তু এবারে নির্বাচনে কোনোভাবে কোনো রক্তাক্ত হয়নি, কোনো মানুষ খুনও হয়নি, কারোর ওপরে গুলি চলেনি, নির্বিঘ্নে ভোট হয়েছে। তাই আজকে তৃণমূল কংগ্রেস 80টা সিট পেয়েছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবাংলার মাটিতে দুর্নীতিগ্রস্ত যারা, তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো ঠাঁই নেই পশ্চিমবাংলায়। আগামী দিন তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। এসআইআর থেকে নাম বাদ গেছে, আজকে যে একটি প্রতিবাদ আপনারা মিছিল শিয়ালদা থেকে জমায়েত, এই গরমের মধ্যে এত মানুষের জমায়েত। দেখেন, গরম বলে কিছু না, যে 27 লক্ষ মানুষের নামটা বাদ গেছে, গরমের থেকে তাদের ভোটার অধিকার এটা অনেক বড়। গরম বলে এখানে কিছু না, এখানে মানুষের অধিকার ফিরিয়ে নিতে এসেছি আমরা। মানুষের অন্যায়ভাবে যে ভোটার অধিকার যেটা কেড়ে নিয়েছে সরকার, আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনারের কাছে আবেদন করতে এসেছি যে আমাদের এই যে 27 লক্ষ পশ্চিমবাংলার মানুষ, তাদের যে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটার অধিকার অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। এই অধিকারে আমরা গরম এখানে রাস্তাঘাটে গরম হোক, শীত, বর্ষা, গ্রীষ্ম, নওশাদ সিদ্দিকী সবসময় ময়দানে আছে। এখানে গরম বলে কিছু নেই, মানুষের জন্য আমরা সবসময় রাস্তায় আছি। যারা সাধারণ মানুষ তৃণমূলের 80টা এমএলএকে ভোট দিল পাশে দাঁড়ানোর জন্য, তারা আন্দোলন করতে দেখা যাচ্ছে। এটাই তো প্রশ্ন, মুখ্যমন্ত্রী পদ থেকে চলে গিয়েছে বলে কি মানে তার কোনো দায়ভার নেই? তিনি কিছুই বলছে না কেন? এসব ব্যাপার আছে অনেক রকম, ওসব বিষয় বলতে চাইছি না। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়ে কথা বলছি। ওসব বিষয় রাজনৈতিক ময়দানে হবে, এটা মানুষের অধিকার নিয়ে এসেছি। এখানে টিএমসিদের মেন ভূমিকা, তারাই তো বিরোধী। এখন তাদেরকে আগে বিরোধিতা করে এখানে মানুষের
ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। সেই বিরোধী নওশাদ সিদ্দিকী ভাইজান, যে যতই থাকুক বাংলায় একটাই বিরোধী মুখ নওশাদ সিদ্দিকী ছাড়া কেউ বিরোধী মুখ নেই। আশা আছে, আইনের প্রতি ভরসা আছে, নির্বাচন কমিশনারের উপরে আশা আছে, ভরসা আছে। আমরা সেই আশা ভরসা নিয়ে নির্বাচন কমিশনারের কাছে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি ডেপুটেশন দেবে, আমরা সঙ্গে আছি, ডেপুটেশন দেবে। আমরা সেই আশা ভরসা নিয়ে, আইনের প্রতি আশা ভরসা নিয়ে, আস্থা নিয়ে ডেপুটেশন দেব আগামী দিন, যাতে এই ভোটার অধিকার মানুষ ফিরে পায়, তার জন্য আমরা আন্দোলনে করছি। আজকে আমাদের শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমাদেরকে মিছিলে ডাক দিয়েছিল। আমরা সেই 27 লক্ষ মানুষ নাগরিকদের আমরা সহযোগিতা করার জন্য, ভোটার নাম তোলার জন্য আমরা আজকে প্রতিবাদ মিছিল করতে এসেছি।